মানব কণ্ঠে সালাম দিয়েছে, অবশ্যই উনি সম্মানিত ব্যক্তি হবেন। তাই তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরেশতারা সিজদায়, ভালো করে খেয়াল করবেন, ফেরেশতারা সিজদায় পড়েছিল। আবার নবীজির সালামের উত্তরে জবান্য রাফাউ রুসাহুম, নবীজির সালামের উত্তর দেওয়ার জন্য মাথা উত্তোলন করল। নবীজির সালাম দিয়ে নবীজির চেহারা মুবারক একটু তাকাইয়া আবার সিজদায় চলে যায়। যখন আবার দ্বিতীয়বার সিজদায় যখন চলে গেল, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলেন, বন্ধু, একটা ঘোষণা আজকে থেকে দিয়ে দিলাম, তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত আমি আদায় করব। প্রতি ওয়াক্তে একটি করে রাকাত, হিসাবে তো একটি সিজদা থাকার কথা। আজকে থেকে তুমি সাক্ষ্য থাকো, তোমার উম্মতের 5 ওয়াক্ত সালাত যে আদায় করবে, প্রতি রাকাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে 2টা সিজদা দিয়ে দিলাম। কথা ছিল রাকাত একটা, সিজদা হবে একটা, রুকু হবে একটা। কথা ছিল রাকাত একটা, রুকু একটা, সিজদা একটা হওয়ার কথা ছিল। যেহেতু তোমার সামনে তারা সিজদায় ছিল, আবার সিজদায় চলে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার উম্মতের উপর প্রতি রাকাতে 2টা সিজদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুম্মা রা মালাইকাতুন ফিস সামাইর রাবিয়াতি ইয়াতাশাহাদুনা আল্লাহ। নবীজি চতুর্থ আসমানে যখন গেলেন, সেখানে গিয়ে দিলেন সৃষ্টির শুরু থেকে ফেরেশতারা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা রাআ মালাইকাতান ফিস সামাইল খামিসাতি মুহাল্লিলিন আল্লাহ। দ্বিতীয় পঞ্চম আসমানে নবী যখন গেলেন, সৃষ্টির শুরু থেকে ফেরেশতারা আল্লাহর তাহলিল পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। সুম্মা রা মালাইকাতান ফিস সামাই সাদিসাতি মুকাব্বিরিন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে নবীজি যখন গেলেন, সেখানে গিয়ে দেখলেন অসংখ্য ফেরেশতা, তারা পড়তেছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। সুম্মা রা মালাইকাতান ফিস সামাই সামিয়াতি মুসাল্লিমিন আল্লাহ। সপ্তম আসমানে নবীজি গিয়ে দেখলেন সৃষ্টির শুরু থেকে নিয়ে অসংখ্য ফেরেশতা, তাদের কাজ হলো ইবাদত করা, এভাবে আল্লাহুম্মা সাল্লিম আলাইনা, আল্লাহ আপনি আমাদেরকে নিরাপদ রাখুন। তাহলে আমরা দেখলাম আকাশের এমন কোন আকাশ বাকি নাই যেখানে বন্দেগী হচ্ছে না। তাফসীরে খাজিনে বলা হয়েছে, আত্তাফিস সামা ওয়া হাক্কুল্লাহা আন তাইত্তা, যে আকাশে আল্লাহ তাআলা এমন এত অসংখ্য ফেরেশতা রেখেছেন, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, ফেরেশতার ভরে আকাশ কেস 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 শব্দ করছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসমানে ইবাদত চলছে, জমিনে ইবাদত চলছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে কেন পাঠাইলেন? পাঠাইয়া বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন 1000 কোটি বছর পূর্বে বিশ্ব সৃষ্টি করলেন। 450 বা 60 কোটি বছর পরে, কোটি বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন। 300 কোটি বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন জীবের উদ্ভব করলেন। 70 কোটি বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষের খাবার উপযোগী, অর্থাৎ বিভিন্ন পত্তকে বিভিন্ন জিনিস তৈরি করলেন। মাছ বলেন, বিভিন্ন অর্থাৎ সাগরের মাছ বলেন, যা বলেন, মানুষের খাবার উপযোগী জিনিস তৈরি করলেন। ভাইয়েরা আমার, এখন চিন্তার বিষয়, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, আমি আল্লাহকে কি দিয়েছি? আল্লাহ তাআলা আমাকে আসমান দিল, আল্লাহ তাআলা আমাকে জমিন দিল, আল্লাহ তাআলা আসমান জমিনের ভিতরে যত ভালো ভালো জিনিস, খাবার জিনিস আল্লাহ তাআলা আমাকে দিল। আল্লাহ তাআলা আমাকে দেখার শক্তি দিল,
আল্লাহ তাআলা আমাকে বলার শক্তি দিল, আল্লাহ তাআলা আমাকে চলার শক্তি দিল, অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আমিন আমাকে দিলেন। আমি আল্লাহকে কি দিলাম? অসংখ্য নিয়ামতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিনের নিয়ামতের ভিতরে আমি আছি কিনা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আমিন নিজেই বলতেছেন যদি আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি, এমন ভালোবাসা তোমাকে আমি পেয়েছি, ভালোবাসার খাতিরে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আমি এমন